গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে রবিবার আর সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর এই দেখো, আমি একটা সিম গাছ বসিয়েছি, সেটা মাখন সিম, মোটা টাইপের। সেই সিম গাছটা আমাদের বাড়ি থেকে পাশের বাড়ি চলে গেছে, তাই দেখছিলাম, কারণ পাশের বাড়ি উঠলে তো ছাদে উঠে যাবে, সেটাই আমি দেখছিলাম যে কিভাবে আমাদের এই টিনের চালে নেওয়া যায়। সেই কারণেই দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা বাগান, তুলসী গাছ, জবা ফুল গাছ। এবার জবা ফুল গাছে প্রচুর জবা ফুল ফুটেছিল, কিন্তু এখন জবা ফুলটা কমে গেছে। আর এই যে তুলসী গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিয়েছি, মেয়েকে খাওয়াবারে, ওর প্রচণ্ড কাশি হয়েছে, সেই কারণে মধু দিয়ে একটু খাওয়াবো। তারপরে এসে মেয়েকে একটু ছাতু গুলে দিচ্ছি। আর আমি আমার জন্য আমার হাজব্যান্ড আর আমার জন্যই চা করে নিয়েছি। আমি চাটা নিয়ে বসেছি আর মেয়েকে একটু ছাতু গুলে দিলাম সকালে টিফিনে খাওয়ার জন্য। মেয়েকে ছাতুটা দিয়ে আর আমি একটু চা খেয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাবে। তো রান্নাঘরে দেখো চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একটা। যদি মেয়ে পরে ইচ্ছা হয় একটু ডাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে পারবে, কারণ অল্প একটুই ছাতু খেয়েছে। আর যে ছাতুটা দিই তারও পুরোটাও খায় না, অর্ধেকটা খেয়ে তলাইটা রেখেই দেয়। তার এদিকে দেখো ট্যাংরা মাছ এনেছে বাজার থেকে, আর একটু বোনলেস চিকেন এনেছে। চিকেনটা রাতের জন্য চিলি চিকেন করে রাখবো, আর ট্যাংরা মাছটা দুপুরে করবো। আর এইদিকে বাজার অনেক কিছু এনেছে, যে গাঠি কচু, পেঁয়াজ, ডাঁটা। গাঠি কচুটা আজকে করব না, অন্য দিন করবো। দেখি আজকে কি করা যায়। বাজার তো অনেকই আছে, জানি না এর মধ্যে কী করবো আর কী করবো না। তো যা করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই শশা, বরবটি আমার খুব একটা ভালো লাগে না, শুধুমাত্র চচ্চড়ি দিয়ে বরবটিটা ভালো লাগে। আর রান্না আমার অনেকটাই এগিয়ে গেছে। ডাঁটা আর আলু দিয়ে ট্যাংরা মাছ করেছি, আর একটু ঝিঙে ছিল, ঝিঙেটাকে একটু তরকারি করব। আর এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি স্নান টান করে চলে এসেছি। আর রবিবার মানেই অনেকটা বেলা হয়ে যায় স্নান করতে। স্নান করে দেখো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ঠাকুরের সব পুজো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। তারপরে এই পুজো টুজো দিয়ে তারপরে খাওয়ার দিকে যাওয়া যাক। তো চলো কী আছে চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এই যে ডাল ভাত আর এই শশা, পটল ভাজা, আর এই ঝিঙে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম। এই যে ট্যাংরা মাছ তোমাদের আগেই দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। আর রাতের জন্য একটু চিলি চিকেন করে রাখছি, আর রাতে রুটি দিয়ে খাওয়া যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো রবিবারের এই হচ্ছে আমাদের মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে চলো খাওয়া দাওয়াটা দুপুরে কমপ্লিট করা যায়, তারপর বিকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর দেখো বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু রেস্ট নিয়েছিলাম, অবশ্য ঘুমাইনি। রেস্ট নিয়ে এসে আবার সন্ধে টন্ধে দিয়ে রান্নাঘরে এসে চাটা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চাউমিনটা করছি, সেজো যা বড় যা ওরা আসবে না, এসেছে। তো সেই কারণে ওদের জন্য করছি। আর একটু চা আমার হাজব্যান্ড চাইছিল, তো ওকে আরেকবার একটু চা করে দিয়েছি। আমাদের কিন্তু চাটা সব খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমরা সবাই মিলে বসে একসঙ্গে গল্প করছিলাম। আর সেজুয়ার মেয়ে আসবে বলেছিল, পরে ফোন করে বললো যে ওর শরীরটা ভালো না, তো সেই কারণে আসবে না। আর এই কারণে আমরা বসে গল্প করছি। আর এই যে আমার চাউমিন রেডি করা হয়ে গেছে, চাউমিনটা ওদের প্লেটে দিয়ে দিচ্ছি। সেজুয়ার মেয়ের জন্য ওয়েট করছিলাম, তারপরে ও বলল আসবে না, সেই কারণে ওদের চাউমিনটা সবাইকে বেড়ে দিচ্ছি, আর সঙ্গে আমিও নিয়ে নিচ্ছি। তো চলো ওদের চাউমিনটা সবাইকে দেওয়া যাক। আর চাউমিনটা মোটামুটি রেডি করে এদের দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন